আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের তৌফিকে, মহান রব্বে করিমের শুকরিয়ায়, আল্লাহ তাআলার রহমত করমে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত রয়েছি, আপনারা যুক্ত রয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আপনাদের সকলকে জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রব্বে করিম পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মাহে রমজানের রোজা অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কাছে নিতে চান, আল্লাহ তাআলার কুরবত হাসিল করা যায় এবং তিনি উম্মতের উপরে, বান্দার উপরে সহজ বিধানাদি দিয়ে থাকেন, কঠিন কখনো দিয়ে থাকেন না। মাহে রমজান একটি মাস রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা এই রমজানকে যেমন সম্মানিত করেছেন, রমজানে যারা রোজা রাখবে তাদেরকেও সম্মানিত করেছেন, যেহেতু আল্লাহ তাআলা মহান পুরস্কার নিজ হাতে দান করবেন। যেমনটি তিনি বলেছেন, সাওমুলি ওয়া আনা আজজিবি, রোজা আমার, আমি নিজেই তার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাই আজকে এই মাহে রমজানে মর্যাদা, সম্মান এবং যিনি রোজা রাখবেন তার মর্যাদা ও সম্মান নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, শেখুল হাদিস ও প্রিন্সিপাল, জামিয়া কোরআনিয়া আজমিয়া, খিলগাঁও, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে মাহে রমজান চলছে, রমজানের যেমন একটা সম্মান রয়েছে, রমজানে যারা রোজা রাখে তাদেরও সম্মান রয়েছে। তো এই সম্মানের ব্যাপারে যে ফজাইলগুলো আছে, সম্মানের ব্যাপারে যে কথাগুলো আছে কোরআন ও হাদিসে, শরীয়তে, এগুলো আপনার কাছে আমরা শুনবো। মাশাআল্লাহ, প্রথমেই ধন্যবাদ। একটা চমৎকার আলোচ্য বিষয় আমরা পেয়েছি, সেটি হচ্ছে মাহে রমজানের মর্যাদা ও রোজাদারের সম্মান। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আগে রমজানের সম্মান কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস আমরা পেয়েছি মাহে রমজানের মর্যাদা সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুর রমাজান শাহরুল মুওয়াসাত, শাহরুর রমাজান শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান এমন একটি মাস, যে মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীটি হাজারো রজনী থেকে উত্তম। শাহরুর রমাজান শাহরুন মুবারক, তিনি মর্যাদার কথা বলতে গিয়ে বলছেন এটা বরকত আর বরকত। শাহরুর রমাজান শাহরুন ইজাদু ফিহি রিজকুল মুমিন, শাহরুর রমাজান মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া। রমাদান এমন একটি মাস, যে মাসে কেউ যদি একটি নফল আদায় করে তো একটা নফলের বদলে আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দিবেন। শাহরুর রমাজান শাহরুন মান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফারিজাতান ফিমা সিওয়া। রমাদান এমন একটি মাস, যে মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসের চেয়ে ৭০ গুণ বেশি, ৭০টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। শাহরুর রমাজান শাহরুস সবর, রমজান একটি মাস, ধৈর্যের মাস। আসবরু সোয়াবু আল জান্নাহ, রমজানের যে ধৈর্যের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্যের প্রতিদান হচ্ছে আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত দান করবেন। তার কাছে রমজান এমন একটি মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুর রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। শাহরুর রমাজান শাহরুল মুকাফফির, রমজান হচ্ছে এমন একটি মাস যে মাস মানুষের গুনাহকে মোচন করে। শাহরুর রমাজান মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইআ ইলা আখিরিল হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস, এই মাসে কেউ যদি একজনকে ইফতারি করায়, তাহলে যাকে ইফতারি করানো, ইফতারি যিনি করবেন, রোজা রেখে তিনি যতটুকু সওয়াব পেয়েছেন, ইফতারি করানোর কারণে তিনিও সেই সমপরিমাণ সওয়াব পাবেন। উল্লেখ্য যে যিনি রোজাদার ইফতারি করবেন তার সওয়াব কোনো কমবে না।
তো আমরা এইভাবে যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। শুধু রমজানের মর্যাদা না, রোজাদারের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি, একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইয়ুযায়্যিনুল্লাহু জান্নাতাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদারের সম্মান এত বেশি, একজন রোজাদারের জন্য প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে নতুন করে, নতুন রূপে আল্লাহ পাক এক এক দিন এক এক ভাবে আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি। অপর হাদিসে এসেছে একজন রোজাদার রোজা অবস্থায় যখন আল্লাহ পাকের কাছে হাত উঠায়, আল্লাহ পাক তার দোয়াকে ইফতারের আগ পর্যন্ত আল্লাহ পাক ফিরত দেন না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেটা হাদিসে কুদসি, যে আল্লাহ পাক নিজেই বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বি, যে রোজা আমার জন্য এর প্রতিদিন আমি আল্লাহ নিজেই দিব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনার দ্বারা যেটা বুঝতে পারলাম যে রমজান মাস অতি সম্মানিত একটি মাস। তার সম্মান কেন? কোরআন নিজেই বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। তো এমন একটি মাস আমরা পেয়েছি, রোজাদারের মর্যাদা আকাশচুম্বী। রোজাদারের জন্য আল্লাহ পাক জান্নাতকে প্রতিদিন সাজান। এক হাদিসে এসেছে ইন্না ফি জান্নাতি লাহু বাবান ইকালু লাহু আর-রায়্যান। আল্লাহ পাক এত মর্যাদা দিবেন রোজাদারকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের অনেকগুলো গেট আছে, তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে আর-রায়্যান। রোজাদারের এতই পাওয়ার, এতই সম্মান, এতই মর্যাদা যে রোজাদার ব্যক্তি সে এই গেট দিয়ে প্রবেশ করবে, যে গেটটির নাম হলো রায়্যান। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, রোজাদার এবং মাহে রমজানের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল করিম রমজান মাসকে নিজের মাস বলেছেন, অর্থাৎ শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। আর এই মাসে যিনি রোজা রাখবেন তাকে পুরস্কার তিনি দান করবেন নিজ হাতে। এবং এই মাসকে এত সম্মানিত আল্লাহ তাআলা করেছেন পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার যতগুলো কিতাব নাজিল করেছেন তার মধ্যে সাইয়্যিদুল কুতুব আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা শুনছিলেন মাহে রমজান ও রোজাদারের মর্যাদা ও সম্মান নিয়ে আলোচনা করছিলেন মুফতি এনামুল হক সিদ্দিকী। এই পর্যায়ে আমরা দিচ্ছি ছোট্ট একটি বিরতির, আশা করছি ইনশাআল্লাহ বিরতির পর সঙ্গে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবার এসেছি জেসিএক্স ইসলাম নম্বরে এই অনুষ্ঠানে। আপনারা যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি। আজকে আমরা আলোচনা করছিলাম একজন রোজাদারের মর্যাদা এবং সম্মান নিয়ে। দেখুন কত সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, যে জান্নাতের মধ্যে একটি দরজাই তাদের জন্য নির্ধারিত থাকবে, যে দরজার নাম হলো রায়্যান। আল্লাহ তাআলা নিজে মহা পুরস্কার তাদেরকে দেবেন, পুরস্কার দিয়ে তাদেরকে বলবেন যে জান্নাতে চলে যেতে। এবং জান্নাতে আল্লাহ তাআলার মহা নিয়ামত রয়েছে, সেটা হলো দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে সেই দিন। কত মনোরম পরিবেশ, কত মনোরম সুন্দর এক দৃশ্য সেদিন সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সেই সুন্দর জান্নাতে, অনাবিল শান্তির জায়গা জান্নাতে যেতে পারি এবং আল্লাহ তাআলার দিদার আমরা হাসিল করতে পারি। কারণ কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। জগতের মাঝে আল্লাহ তাআলা যত চক্ষু দিয়েছেন মানুষদেরকে, ওই চক্ষু দ্বারা রব্বুল কারীমকে দেখা যায় না, তবে তিনি সকলকে দেখেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, সকল কিছু জানেন এবং বুঝেন। মোহতারামের কাছে আমি আবার আসবো। আপনি আলোচনা করছিলেন যে রোজাদারের সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। পরকালে যে সম্মানিত করবেন এটা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি আপনার আলোচনার দ্বারা। দুনিয়াতে একজন রোজাদারের সম্মান কি কি হতে পারে আপনার কাছে আমরা শুনবো। মাশাআল্লাহ, রোজাদারের সম্মান হলো যে রোজাদার নতুন একটি জীবন ফিরে পায়। সারা মাস রোজা রাখার পরে ঈদের আগে যখন ঈদের নামাজে যাবে,
আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন বাহা বিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালা ক্বালু রাব্বুনা জাযাউ আন ইউফা আজরু আমালা ক্বালা মালাইকাতি ইমাই কাযাউ ফারিজাতি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম قد بدلت سيئاتكم حسنات فيقول ارجعوا مغفورا لكم। তো আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, এই কথার ব্যাখ্যা শুনবো। আমরা যাব দর্শকদের কাছে, দর্শক মণ্ডলী আপনাদের কাছে আসবো, আপনাদের কথা শুনবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি হুজুর, আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরামুল হক। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি খতম তারাবি করি, আল্লাহর রহমতে আমি খতম তারাবি করি। এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব দিবে আমাকে? আমি আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক অনেক সওয়াব দিবেন। আপনাকে ধন্যবাদ। যারা খতম তারাবি পড়ছেন তাদের উদ্দেশ্য করে শায়েখের কথা শুনবো। বুঝতে পেরেছেন জি, বুঝতে পেরেছি। খতমে তারাবির ফজিলত, হ্যাঁ, হাদিসে এসেছে আসিয়াম উল কোরআন ইয়াশফান ফায়ুশাফান আয় রব্বি মানাআতুহুন নাওম। হাদিসে এসেছে যে কোরআন তেলাওয়াত শোনার কারণে সে বিশ্রাম বাদ দেয়, ঘুম বাদ দেয়, আল্লাহর কালাম শুনে, তারাবি পড়ে, কোরআন পড়ে। তো এই মহব্বতে যারা ইমানের সাথে কোরআনকে শুনবে, তারাবির নামাজ পড়বে, তেলাওয়াত করবে, কোরআন হাসরের মাঠে তাকে ভুলবে না, শাফাআত করবে। সুবহানাল্লাহ, পবিত্র কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআনকে যিনি মহব্বত করবেন, এর থেকে বড় নেয়ামত, মহা পুরস্কার আর কিছু হতে পারে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি হুজুর, বলুন, প্রশ্ন করুন। যে নামাজ পড়ান, জুম্মার নামাজ পড়ান যে, জি তো এইরকম ভাবে হচ্ছে আমাদের খতম তারাবি একটু পড়ালেও তো হয়। জি, খতম তারাবি পড়তে পারি আমরা। আপনি সুন্দর প্রস্তাব আমাদের এই দিয়েছেন। দেশে তো এমন, হ্যাঁ, যাই হোক, জুম্মার নামাজটা পড়ান। আমি অসুস্থ, আমি খুবই অসুস্থ, কিন্তু তারপরেও আমি এই পর্যন্ত তারাবি 20 টাকা তৈরি করে গেছি। আমার খুব শখ একটু খতম তারাবি পড়া। আপনাকে ধন্যবাদ, আপনার মনের আশা আমরা বুঝতে পেরেছি। আপনি চমৎকার ভাবে বলছিলেন, অর্থাৎ জুমার নামাজ যেভাবে নিউজ 24 থেকে লাইভ করা হয় সম্প্রচার, ওনার জানার বিষয় হলো তারাবিটাও যদি এভাবে সম্প্রচার করা হয় তাহলে ওনারা যারা আছেন তারা সেখানে শুনতে পারেন, তারাও শুনতে পারেন। আপনার মনের আশা তো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং আপনি আশা করছেন আল্লাহ তাআলা কবুলও করে দেবেন ইনশাআল্লাহ। মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকে রোজাদারের সম্মান নিয়ে, রমজানের সম্মান নিয়ে আপনি কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকেও সম্মানিত করুন, আমরা দোয়া করছি। আপনাকেও ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা মাহে রমজান এবং রোজাদারের সম্মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম। আমরা কি যারা রোজা রেখেছি আমরা সম্মানিত হতে চাই ইহজগতে, পরজগতে। আমরা দুনিয়ার জগৎটাকে এমনভাবে আমরা অনুভব করতে চাই, এমনভাবে পেতে চাই যেন দুনিয়া আমার হয়ে যায়। তা দেখুন, রোজাদারের মাধ্যমে আমরা রব্বে কারিম হতে চাই। রব্বে কারিম সকল কিছুর মালিক। তা আমার রব যদি আমার হয়ে যায়, সকল কিছুই কিন্তু আমার হয়ে যাবে। আমার রব আমার হোক, সেই জন্য কিন্তু এত আমল, সেজন্য রোজা, সেজন্য তারাবি, সেজন্য খতম, সেজন্য তাহাজ্জুদ, সেজন্য জিকির আজকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করার তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 5টায় দেখা হচ্ছে নিউজ 24-এর পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين মাওলাই করিম ইয়া আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি আপনি রোজা রাখার তৌফিক দিয়েছেন ইয়া আল্লাহ শুকরিয়া আদায় করছি যে সিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন অনুষ্ঠান দেখার ইয়া আল্লাহ আয়োজন করার তৌফিক দিয়েছেন মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আয়োজক বিন্দুদেরকে কবুল করে নেন আমরা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন চেয়ারম্যান মহোদয়কে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমরা যারা আছি ওগো করিম আল্লাহ तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনার রহমতের ছায়া তলে আপনি ইয়া আল্লাহ ডেকে রাখার ব্যবস্থা করে দেন আমাদের দেশের উপরে খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দেন রোজাদারের সম্মান ও মর্যাদা ইয়া আল্লাহ রক্ষা করার জন্য যা যা করা দরকার ইয়া আল্লাহ আপনি তা করার ব্যবস্থা করে দেন আমাদের সেহরি ইফতারকে আপনি কবুল করে নেন আমিন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন